এ যুবকেরা তরুণেরা, যেমন একজন সেনা কমান্ডারের কাজ ওই নেতৃত্ব রাসূল দিয়ে সোজা করতে লেগেছে, ওই কাতার দেখতে দেখতে দেখা যায় ওই কাতারে দুজন ছোট ছোট বাচ্চা রয়েছে, একজনের নাম মাস আর একজনের নাম মুআজ। এই দুটো বাচ্চাকে দেখে আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। বাবারা তোমরা এখানে কি করছো বাবা? এটা কোনো খেলা করার মাঠ নয় বাবা, যাও মায়ের কাছে ফিরে যাও বাবা, এ ময়দান থেকে চলে যাও বাবা। জালিমদের আজ কত অস্ত্র শস্ত্র রয়েছে বাবা, তোমার মা বড় কষ্ট পাবে বাবা, ঘরের ছেলে ঘরে ফিরে চলে যাও। বাচ্চা দুটো কাঁদতে শুরু করে দিল। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার রাসূলুল্লাহর পাশে দাঁড়াবো। মা ইজাজত দিয়ে দিয়েছে, বাবাজি কোনো হাল হোক না কেন নবী ছেড়ে চলে আসবি না বাবা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি যান আপনার সঙ্গে যাব, আর আপনি যদি না যান আমাদেরকে বেরিয়ে দেবেন না, আমাদেরকে ফিরিয়ে দেবেন না। এ যুবকেরা, ঈমান কোথায়? ঈমান কোথায়? ঈমান কোথায়? কিসের মহব্বত দেখাও? কিসের নবীর উম্মত দাবি করো? কিসের মুসলমান দাবি করো? হ্যাঁ, দুনিয়ায় তুমি বললে জানাজা হবে, হ্যাঁ দুনিয়ায় বললে তোমার জানাজাতে কোনো পীর সাহেব পীরজাদাও আসবে, হ্যাঁ তুমি বললে হয়তো মানুষ মুসলমান কোন মনে করে জানাজায় দাঁড়াবে, কিন্তু মনে রাখবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে যখন মাটি দিয়ে চলে যাবে, ওই কবরটা তোমার জন্য জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। কেননা জীবনে তুমি আল্লাহ দ্বীনের জন্য কি করেছো বলো? আজকে আমরা সহজ ইসলাম পেয়েছি, সহজে মসজিদ পেয়েছি, সহজে মাদ্রাসা পেয়েছি, সহজে কোরআন পেয়েছি, তাই আজকে আমাদের মসজিদ মাদ্রাসার উপরে দরদ নাই, আমাদের মসজিদ মাদ্রাসার উপরে কোনো খেয়ালই নাই। আমাদের খেয়াল হলো বেঈমান জালিম অত্যাচারী কাফের বদমাই নেতাদের গদি কি করে বাঁচবে, এদিকেই খেয়াল। ভুল বললাম? কষ্ট হয়ে গেল? কিচ্ছু আসবে না, কিন্তু সবাই উঠে চলে যাও তাও অসুবিধা নেই। মাদ্রাসা কি করে হবে? হবে না তো কি হয়ে যাবে? যদি মাদ্রাসা না হয় আমার অসুবিধা আছে? কথা বলছো না? এই মাদ্রাসা কি আমার ঘর নাকি? আমার পেরেশান, আমার ঘর হবে না, আমি থাকবো কোথায়, শোবো কোথায়? এ তো আল্লাহর দ্বীনের শিক্ষা দিবার ঘর, এ তো রাসূলুল্লাহর ঘর। তা আল্লাহর দ্বীনের শিক্ষা দিবার ঘর আমি কি করতে পারি? এ তো আল্লাহ করায়, আমার দ্বারা, তোমার দ্বারা, ওর দ্বারা, ওর দ্বারা আল্লাহ করিয়ে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যার কপাল ভালো হয় সে ফিরে থাকে। এই শুনছেন কি বলছি? আজকে আমাদের ঈমান কোথায়? দুটো ছোট ছোট বাচ্চা, তারা যেতে চাইছে না, উপর দিকে অস্ত্র তরোয়ালে ঝংকার হচ্ছে, একে অপরের তরোয়ালে মারছে, তার একটা আওয়াজ হচ্ছে, মানে ভয় দেখাচ্ছে। কথা বুঝছেন না? আজকে আমাদের ভয় দেখাই না, দেখাই না, কোথায় কিছু নাই বেরিয়ে পড়েছে, এক গাদা নিয়ে দুম দামের আনন্দ করছে, দেখছেন না? কিন্তু যারা ঈমানদার হয় তারা এসে ভয় করে। কেন? ঈমানদাররা মায়ের পেটে যখন ছিল তখনও হোসাইন শুনেছে, কোলে কোলে বড় হয়েছে ইমাম হোসাইন শুনে শুনে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো বল বল, আমরা সব ভয় লাগে না? হ্যাঁ, যাদের ঈমান দুর্বল হয়ে গেছে তারা কি হবে, কি হবে, কি হবে, সব কি হবে, চলো ওদের সঙ্গে না মিশে থাকলে হয়, যা 2-500 পেয়েছি ওই ঠিক আছে, আজকালে মেরে ফেলবে, কোনো দরকার নেই বাবা, এই এর সাথে থাকি হয়তো বেঁচিয়ে দেবে। হ্যাঁ, জানা জীবনে মনে রাখবে, সে জার্সি গরু হোক আর গাই গরু হোক, উজড়ি উজড়ি হয়। কি গো ভুল বললাম নাকি? তুমি যতবার যাই দিয়ে ধো, পরিষ্কার করো, আর করো, রান্না করে যখন দেবে, কি এটা ভাই কথা কিছু মাথায় ঢুকলো আমি কি বলছি? হ্যাঁ, বুঝার হয় বুঝে নাও, না বুঝার হলে আর কি বুঝাবো বল? কোদাল দিয়ে যখন কবরে দিয়ে আসবে ফেরেশতা দিয়ে আল্লাহ বুঝিয়ে দেবে যখন বলদারে যা। আল্লাহ নবী বাচ্চা দুটোকে বুঝাতে লেগেছে, আপনাদের চোখে পানি বেরোতে লেগেছে, বাচ্চা দুটো বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদেরকে এখান থেকে সরিয়ে দেবেন না, হুজুর আপনার সঙ্গে থাকার ইজাজত দেন। আল্লাহ নবী বাচ্চা দুটোর এই কাকুতি বিনতি দেখে, আহারে রহমতের নবী
ইজাজত দিল বড় ভাইটাকে, ঠিক আছে মায়ের কোলে দুটো সন্তান খালি হয়ে যাক, এটা কেমন লাগে? একটা ভাই বড়কে ইজাজত দিলাম, তুমি ঘরে ফিরে চলে যাও। ছোট ভাই হাউমাউ করে কাঁদতে শুরু করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি কেন বড় হয়ে এলাম না? আমার নসিব কেন বড় হলো না? আমি যদি বড় হতাম বদরের জমিনে আল্লাহ নবীর সঙ্গে দিনের জন্য, আল্লাহর জন্য, হকের জন্য, রাসূলুল্লাহর জন্য দাঁড়িয়েছিলাম, কিয়ামতের দিনে এটা আল্লাহকে বলতে পারতাম। এইভাবে বাচ্চাটা কাঁদতে লেগেছে। হঠাৎ করে আল্লাহ বাচ্চার মাথায় বুদ্ধি দিয়েছে। বাচ্চা বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, লড়াইয়ের ময়দানে বড় ছোট তো ব্যাপার নয়, যার ক্ষমতা বেশি তাকেই কাজে লাগানো যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও আমার থেকে বড় হতে পারে, কিন্তু ওর থেকে আমার ক্ষমতা বেশি। আপনি কুস্তি লাগিয়ে দেখো, আমি ওকে পরাজিত করে দেবো। এই যুবকেরা, তরুণেরা, এই যে নেশা, এই যে কান্না, এই যে রাসূলুল্লাহর সঙ্গে থাকার ইচ্ছা একটা, যদি আমি নবীর কাতারে দাঁড়িয়ে আর জালিমদের তরবারে আমার দর থেকে কল্লাটা আলাদা হয়ে যায়, কত সুন্দর না হবে? কিয়ামতের দিনে আমি আল্লাহর কাছে পেয়ারা হয়ে বেহিসাব জান্নাতি হয়ে যাব। আরো জোরে বলুন সুবহান। এটাই নেশা তো নাকি? আরে কথা বলুন, এটাই নেশা। আর আমাদের নেশা, আমাদের এই নেশা আছে? আমাদের জান লাগলে, মাল লাগলে আমরা অন্য জায়গায় খরচ করি, অন্য জায়গায় দিচ্ছি, দিনই দিচ্ছি, কিন্তু আমরা হকের পক্ষে থাকতে পারছি না। কেন? এর কারণ ওই বললাম, আমরা গুস্তাখে রাসূল হয়ে গেছি, বিয়াদবে রাসূল হয়ে গেছি, তাই আল্লাহ আমাদেরকে নিচ্ছে না, আল্লাহ নিচ্ছেন না। মনে রাখবেন, যদি কেউ মনে করে আমরা না হলে ইসলাম চলবে না, আমি ওই মুসলমানকে জানাই তোমার ইসলাম সম্বন্ধে ধারণাই নাই, ধারণাই নাই। আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছে, নিয়ামতের কদর যদি করতে না পারো, আল্লাহ কেড়ে নিয়ে অন্যজনের হাতে তুলে দেবে, অন্যজনের হাতে দিয়ে দেবে। দেখো না, যে বাবরি মসজিদে প্রথম আঘাত করেছিল তাকেই আল্লাহ কালেমা পড়ালো, তার হাতে 100-এর উপরে মসজিদ আল্লাহ বানিয়ে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারে দিবে। তাহলে ইসলামের জন্য আমাদেরকে এগিয়ে আসা দরকার আছে না? কিন্তু আমরা কোথায়? আমরা কোথায়? আমার জানা নাই। আল্লাহ করে মাহফিলে তো অনেক মানুষ এসেছে, আমার মনে হয় এর পরও প্রচুর মানুষ এখনো মানে এই আড্ডা দিচ্ছে না, না আমার মনে হচ্ছে ধারণা। তাহলে বলুন আমরা কোথায়? হযরত মাদার মুআদ দুই ভাই আজ থেকে 1450 বছর আগে আল্লাহর জন্য, রাসূলের জন্য, দ্বীনের জন্য যে সংগ্রাম, যে কুরবান দেখিয়েছিল, আজ আমাকে সেই আলোচনা করতে হচ্ছে। কেননা তিনি আল্লাহর পেয়ারা হয়েছে, তিনারা নবীর পেয়ারা হয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, দুই ভাইতে কুস্তি লড়াই শুরু হয়ে গেল। ছোট ভাই বড় ভাইকে বলতে লেগেছে, ভাই আপনি তো বড়, আপনার সঙ্গে আমি কি করে পারি? কিন্তু আমার মাথায় এসেছে, আপনি যদি ইচ্ছা করে একটু পরাজিত হয়ে যান, আপনি বড় হিসাবে চান্স পেয়েছেন, আর আমি ক্ষমতা আছে বলে চান্স পেয়ে যাব, আপনিও জান্নাতি হয়ে যাবেন, আমিও জান্নাতি হয়ে যাব। ভাই আপনি কি রাজি? এতে নয়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কথা মতো কাজ হয়ে গেল। ছোট ভাই যখন বড় ভাইকে আঘাত করলো, হালকা করে টাচ দিল, বড় ভাই জমিনে পড়ে গেল, আর ছোট ভাই বুকের উপরে বসে পড়লো, পরে বলতে লেগেছে, আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দেখেন দেখেন আমার ক্ষমতা বেশি, আমি আমার ভাইকে পরাজিত করে দিয়েছি। আল্লাহ নবী মুচকি হাসলেন, কারণ নবী আমার সবই তো বুঝতে পারলেন। আল্লাহ নবী এদের ভালোবাসা দেখে আসমানের দিকে দুহাত তুলে বলতে লেগেছে, আল্লাহ এদের উপরে আমি রাসূলুল্লাহ রাজি হয়ে গেছি, আপনি রাজি হয়ে যান। আমার আল্লাহ আওয়াজ দিয়ে দিলে, হে আমার হাবিব রে, আজ বদরের ময়দানে আপনার পাশে যারা দাঁড়িয়েছে, আমি আল্লাহ তাদের আগে পিছু সমস্ত গুনাহ মাফ করে দিয়ে জান্নাতি ঘোষণা দিলাম।
অত সহজ নয় গো জান্নাত যাওয়া, অত সহজ নয় গো ঈমান, অত সহজ নয় গো মুহাব্বত বলা। হ্যাঁ সহজে মুখ দিয়ে বলা যায় ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি, ইয়া হাবিবাল্লাহ আপনাকে ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মুহাব্বত করি, এটা বলা অনেক সহজ ব্যাপার, কিন্তু হাকিকাতে মুহাব্বত দেখানো অতটা সহজ নয়। আর আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিতে শুরু করেছে। এ যুবকেরা তরুণেরা, সেদিন সাহাবাদের পরীক্ষা ছিল, ওই পরীক্ষাতে সাহাবারা কেমন ভাবে কামিয়াবি হয়েছে। এ যুবকেরা তরুণেরা, এই বিশাল লড়াই শুরু হয়ে গেল। 313 জন, তিনাদের হাতে কিছুই ছিল না, তথাপি আল্লাহ নবী নূহ নবীর সাথে সাথ দিল। আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে এই 313 জন অল্প সংখ্যক হাত খালিওয়ালা লোকগুলোকে অস্ত্রধারী জালিমদের কাছে আমার আল্লাহ পাক কামিয়াবি দিয়ে দিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহান। এই যুবকেরা তরুণেরা, আল্লাহ নবী সাহাবা হুজুরদিগকে জালিম অত্যাচারী শাসকেরা এমন করে জোর করে আল্লাহ থেকে রাসূলের থেকে দ্বীন ইসলাম থেকে সরাবার চেষ্টা করেছে। তারা কিন্তু কোনোভাবে আল্লাহ ও রাসূলকে ছেড়ে চলে যায় না। এমনও দিন গেছে আল্লাহ নবীর একজন সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনাকে হযরত ওমর ফারুক হুজুর জিজ্ঞাসা করলেন, ও ভাই হযরত ও খাব্বাব, শুনেছি নাকি ইসলামের প্রথম সময়ে আপনি ঈমানের কলেমা পড়েছিলেন, আপনার উপরে অনেক জুলুম অত্যাচার হয়েছে, তাই জানতে চাই কি জুলুম হয়েছে। আল্লাহ নবীর সাহাবী হযরত খাব্বাব হুজুর এইভাবে নিজের কোমরের অংশটাকে দেখালো, তোমার আমার মনুষ্য জাতিকে সুন্দর করে আল্লাহ বানিয়েছে, এই কোমরের অংশে কষ্ট দিয়েছে, কিন্তু হযরত নবী সাহাবী খাব্বাব হুজুরের পুরো কোমর খারাপ প্লেন হয়ে গিয়েছিল। হযরত সাহাবী খাব্বাব হুজুরকে হযরত ওমর ফারুক হুজুর জিজ্ঞাসা করেছিল, আপনার এই কোমরের অবস্থা কেন? আল্লাহর জমিনে এরকম কোমর তো কারো দেখি নাই। হযরত খাব্বাব হুজুর বলেছিলেন, ও হযরত ওমর ভাই, আমি যখন ঈমানের কলেমা পড়ি, দুনিয়ার জালিম শাসক আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়ারা যখন জানতে পারে, আমাকে নিয়ে গিয়ে তারা বুঝাতে লেগেছিল, আল্লাহকে ছেড়ে দাও, নবীকে ছেড়ে দাও, না হয় তোমার উপরে অনেক জুলুম অত্যাচার হবে। জুলুম হবে অনেক, ছেড়ে দাও। আল্লাহ নবী সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, এই জালিম নিষ্ঠুর পাষাণেরা, তোমরা যাই করো না কেন, আমরা আল্লাহ ও রাসূলকে ছাড়ব না। তোমার যেটা পছন্দ তুমি করো, আমার যেটা পছন্দ আমি করছি, আমার উপরে কেন জুলুম করো? না না না, আজকের জালিমরা যেমন জোর করে মসজিদ নিতে চাইছে, জোর করে মাদ্রাসা নিতে চাইছে, এদেরই পূর্বপুরুষরাও জুলুম অত্যাচার যুগ যুগ ধরে করে এসেছে। এ যুবকেরা তরুণেরা, কিন্তু মনে রাখবেন, যুগে যুগে হাজারো লাখো আমাদের পূর্বপুরুষরা কুরবানি দিয়েছে, লাখো লাখো কোটি কোটি মুসলমান কুরবানি হয়ে গেছে, কিন্তু দুনিয়ার জমিনের ইতিহাসের পাতা সাক্ষী দিয়েছে, কারবালা যখনই ঘটেছে তখনই ইসলামের রনক বেড়েছে। এই যে যুগে যুগে ছিল, আছে, থাকবে, জালিম যুগে যুগে ছিল, আছে, থাকবে, তারা মিটে গেছে, কিন্তু ইসলামের অনুসারী যুগে 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 বেড়ে যাচ্ছে। আজ আমেরিকা বলো, ব্রিটেন বলো, ফ্রান্স বলো, জাপান বলো, পৃথিবী জুড়ে আল্লাহ নবীর দিবানা বাড়তে লেগেছে। ঈমানের কলেমা পড়ে পশ্চিমা দুনিয়ার মানুষেরা দলে 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 ইসলামের ছায়া তলে আসছে। এই যুবক শুনে রেখে দাও, ইসলাম ছিল, আছে, থাকবে, একে মিটাবার জন্য
কোন মা এমন সন্তান পয়দা দেয়নি কেন আল্লাহ এর হিফাজতের দায়িত্ব নিয়েছে কিন্তু দুঃখ টেনশনের বিষয় হলো তোমার আমার কর্মের ফলের জন্য তোমার আমার বাচ্চা কোনো দিন পাবে কিনা সন্দেহ তোমার আমার কর্মের জন্য তোমার আমার বাচ্চাগুলোকে ছোটবেলায় কাফন পরে নিতে হবে নাকি এটাই সন্দেহ এছাড়া অন্য কিছু নয় কেন তুমি আমি ভুল অনেক করেছি তুমি আমি সারা জীবন বেঈমান মুনাফিকদের পিছনে ঘুরে বেরিয়েছি কখনো নিজেদের পায়ে দাঁড়াবার স্বপ্ন দেখলাম না নিজেদেরকে বিক্রি করতে 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 আজ নিজের বাচ্চার ভবিষ্যৎটাও বিক্রি করে দিলাম এই যুবকের আল্লাহ নবী সাহাবী হযরত খাব্বাব হুজুর বলতে লাগলো ও হযরত ভাই ওমর রে তারা যখন এই কথা শুনলো আমি আল্লাহ নবী ছাড়ব না তারা তখন আগুন তৈরি করে ওই আগুনের উপরে আমাকে বসিয়ে দিয়ে তারা তখন বলতে লাগলো খাব্বাব রে এখনো সময় আছে আল্লাহ রাসূলকে ছেড়ে দাও এই জীবন শুনে রেখে দাও তোমার যদি একটা আগুনকে সামান্য একটু আগুনের মধ্যে দেওয়া হয় এটা দিয়ে যা বলাবে তুমি বলে দেবে কেন তোমার অন্তরের নবীর প্রেম আদব বড় দুর্বল বড় কমজোর কিন্তু সাহাবা হুজুরদের উপরে কি জুলুম হয়েছে দেখো তাদেরকে আগুনে বসিয়ে দিয়ে জিজ্ঞাসা করা হে তুমি আল্লাহ রাসূলকে ছেড়ে দাও এদিকে কোমরের গোশত পড়তে 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 গোশত থেকে দেখবেন পানি বাহির হয় এই পানিতে আগুনগুলো বন্ধ হয়ে যাচ্ছে আবার আগুন ধরানো হচ্ছে আবার বসানো হচ্ছে আবার গোশত থেকে পানি ঝরছে আবার আগুন ধরানো হচ্ছে কিন্তু তথাপিও তারা এত কষ্ট সহ্য করে আল্লাহ ও রাসূলকে ভুলে যায়নি আরো জোরে বলুন সুবহান আজকে আমাদের অবস্থা আমাদের কি হবে ঈমান মজবুত করো ঈমান মজবুত করো আল্লাহ রাসূলকে ভালোবাসো তবেই তো তোমার দুনিয়াতেও কামিয়াবি আখিরাতেও কামিয়াবি হবে বিরক্ত করছি না কি গো পিছনে বলছে মুস্তাকিম বলে একটা ভাই আছে সেও বাইরে থাকে 10,000 টাকা দেবে আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন আরো জোরে বলুন না আল্লাহুম্মা আমিন এখান থেকে আর কি ভাইদের মন যাচ্ছে না যে আমি 5,000 দেবো 14টা তো হয়ে যায় 6টা ভাই কি দেবেন না বলেন না 5,000 করে দেবেন না আমার ভাইয়েরা যদিও বা ধরে 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 একটু এসে বসেছো বেশি আবার চাঁদার কথা বললে অনেক ভাই পিঠ দেখতে চলে যাবে চল হ্যাঁ যাও ভাই 3 বছর বলেছিলাম না গত বছর এসে অনেক জায়গায় বলেছিলাম না 3 বছর অপেক্ষা কর চোখ দিয়ে পানি নয় রক্ত বেরোবে বলেছিলাম তো সামনে জানুয়ারি এলে 1 বছর হয়ে যাবে আর থাকবে কত বছর হ্যাঁ 2 বছর আল্লাহ আমারও হায়াত দিক আমারও হায়াত দিক দেখা যাক না দেখা কি হয় তবে বিগত দিন যা বলেছি আজকে হারে হারে বুঝছো না বুঝুনি এই কিছুদিন আগে দিল্লি গেলাম গত বছর দিল্লি গিয়ে ওই ঈদগাহ দেখেছিলাম এই বছর দিল্লি গেলাম দেখলাম সোশ্যাল মিডিয়ায় দেখেছেন না ঈদগাহ জায়গায় জোর করে দখল করার জন্য পুলিশ নামিয়ে হই হই হলো দেখলেন না হ্যাঁ সাইজ করে দিয়েছে এই কথা বুঝছেন না বুঝুন হ্যাঁ মানে পুলিশ তার আমাদের কথা শুনবে না পুলিশ তো যাদের কথা শুনবে তাদের খেয়াল তো আমরা খুব তাকবীর দিয়ে তুলে থাকি তাই তো নাকি হ্যাঁ তাই বাস হয়ে গেল এরকম কন্টিনিউ হচ্ছে আল্লাহ আমাদেরকে বোঝ জ্ঞান দিক বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ হেদায়েত করুক ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে নিজেদের বাচ্চাদের ভবিষ্যৎ দিয়ে খেয়াল করে কারো লুটান নাই কারো বিরোধী নয় নিজের ইজ্জত নিজের পায়ে দাঁড়াবার আল্লাহ তৌফিক দিক বলুন আল্লাহুম্মা আমিন বলেন কে আছে আর 6টা বান্দা 14টা হয়েছে হাবড়া থেকে সাবির ভাই তার আম্মার নামে 20,000 টাকা দেবে আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন আহা মায়ের কথা যখন মনে পড়েছে মা কত ভালোবাসার জিনিস নিজের জান কলজে সব কিছুকে দিয়ে বাচ্চাকে বড় করেছে এখানে 3টে বাপ ভাই মায়ে বাবার জন্য 6টা বান্দা বাপ মার জন্য
হাত তুলতে পারবেন যে আপনি আমার বাবা মার জন্য 5000 টাকা দেবো? 6টা বান্দা হাত তুলতে পারবেন? দেখি প্রথম কে দেখি আছে মা বাপের ভালোবাসায় 5000 টাকা দেবেন? কেউ আছে মা বাপের ভালোবাসায়? হ্যাঁ, আপনারা 5টা দিন একটা আমি দিয়ে দেবো। আমি প্রথমেই দিদি আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন, আল্লাহ তাদের জন্য দীর্ঘ হায়াত দারাজ করে, সুস্থ রাখে, ভালো রাখে। আমি আব্বা আম্মার নেক হায়াতের দোয়ার আশায়, সুস্থতার আশায় আমি 5000 টাকা দান করলাম। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। তার 5টা মানুষ বলুন বাপ-মার ভালোবাসায় কে আছে যাদের বাপ মা চলে গেছে সাবরেসানির জন্য বা হায়াতে আছে হায়াতের জন্য? দেখি ভালোবাসার বাপ মার সন্তানেরা কে আছে? আপনার নামটা শুনলে যদি এই গ্রামের মানুষ হন, বাপ মা দিলটা বড় খুশি হবে যে আমার বাচ্চা আমার জন্য দিচ্ছে। কেউ নেই বাপ মার ভালোবাসার মানুষ? 5000 টাকা বেশি কিছু চাইনি। 5000 টাকার আজকের দিনে কোনো মূল্য নেই। আপনাদের পকেটে সবার যা মোবাইল আছে, একটা 12,000, 15,000, 20,000 টাকা দাম। কথা বুঝে আসছে? এখানে হয়তো অনেকের বাপ বসে আছে। কেউ যদি বলেন যে আমি আমার আব্বার জন্য দেবো, আম্মার জন্য দেবো, সেই বাপটাও খুশি হবে। বলুন 5000 টাকা দিবার কেউ আছে আব্বা আম্মার জন্য? ওই ছেলেটা কি সারা কে, কি নাম তোমার? মিজানুল ইসলাম। আব্বা আম্মা হায়াতে আছে? আল্লাহ নেক হায়াত দারাজ করো। দেখুন মাটা খুশি হবে না? হাই রে হাই রে হাই রে, 10 মাস 10 দিন পেটে রেখেছিলাম, 2.5 বছর কম বেশি, এমন করে আরো সারা জীবন লালন পালন বাচ্চার জন্য বাপ মা কুরবান হচ্ছে। সেই বাপ মার জন্য 5000 টাকা আল্লাহ তার আব্বা আম্মাকে সুস্থ রাখে, নেক হায়াত দারাজ করে। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর 4টে ভাই বাপ মার জন্য। হাড়ুয়া জিয়ারুল ভাই প্রতি বছরে দেয়, এবছরও দিচ্ছে, আল্লাহ কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক তিনার মনের নেক আশাকে কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। নারী দিবে বলুন, বলুন। আর 3 জন দরকার বাপ মার জন্য, 3টে দরকার। এখানে 3টে মায়ের সন্তান, বাপের সন্তান হাত তুলে বলুন যে আমি আমার আব্বা আম্মার জন্য দেবো। কি নাম? আবিদুল ইসলাম। আহা, তো নসিব আল্লাহ বড় করে। বন্দুকের গুলি মিস হয়ে যাবে, বাপ মা দোয়া মিস হবে না। আব্বা আম্মা আছে? এ ভাই আব্বা আম্মা আছে? আল্লাহ নেক হায়াত দারাজ করুক, সুস্থ রাখুক, ভালো রাখুক, মা বাপের দোয়া নসিব কবুল করুক, আল্লাহ ধনী করুক। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর 2টো কে আছে? 2টো বান্দা বাপ মার জন্য দেবে। তোমরা এখানে কি করছো? যারা জলসা এই দিকে আর 2টো ভাই বলুন। ও কি নাম জানো? তোর নাম ভুলে গেছি। হ্যাঁ, মিজানুর। আমার আর এক মিজানুর উত্তর আফজানগর, দক্ষিণ উত্তর আফজানগরে। আল্লাহ কবুল করেন। আব্বা আম্মা আছে? আল্লাহ নেক হায়াত দারাজ করুক, সুস্থ রাখুক, ভালো রাখুক। মা বাপের দোয়ায় ভাইকে নসিবওয়ালা করুক, রুজিতে বরকত দিক। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারী দিবে। আর একটা শেষ আল্লাহর বান্দা বলুন যে আমি আমার আব্বা আম্মার জন্য দেব। তাহলে 20টা হয়ে যাবে। 20টা চেয়েছিলাম প্রথমে, 20টা আল্লাহ মিলালো। আল্লাহ কবুল করেন। আর একটা কে আছে? আর একটা আল্লাহর বান্দা বলুন আব্বা আম্মা স্মরণে দেবেন 5000 টাকা। কেউ নেই? দেখুন প্রতিষ্ঠানের জলসা, প্রতিষ্ঠানের দিকে একটু খেয়াল করতে হবে। অজনসিয়াত তো হবে, তবে এখান থেকে পড়াশোনা করে পরবর্তীতে আবার ছেলেরা আলেম হাফেজ হবে, তারা দিনের আলোচনা করবে। বলেন একটা কে আছে? শেষ বান্দা হাত তুলে বলেন আমার আব্বা আম্মার জন্য দেব। কেউ নেই এখানে? আর একটা বান্দা বলেন না। কত টাকা কত দিকে চলে যায়। আজকে অনেকের বাপ মা চলে গেছে। হ্যাঁ, ছেলেরা রয়েছে, বাপ মা সাবরেসানির জন্য তো খরচ করা দরকার। তবে যারা দিচ্ছেন হায়াতে আছে, বড় খুশি হবে বাপ মার মনটা যে আমার বাচ্চা আমার জন্য দিচ্ছে। আল্লাহ মা বাপের দোয়া কবুল করে। আর একটা বান্দা বলে
আল্লাহ কবুল করেন। কে আছে? কেউ নেই? আল্লাহ নবী জানালেন মান রাদিয়ানহু ওয়ালিদাহু ফালা নানহু রাদি। মা বাপ যার উপরে রাজি আমি আল্লাহ তার উপরে রাজি। এ যুবকেরা, আল্লাহ নবী দরবারে একটা যুবক ছেলে চলে আসলো। আন আবি উমামা আন্না রাসূলানি ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদি ক্বালা হুমা জান্নাতুকা নারুকা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বাপের উপরে ছেলেদের হক কি? আল্লাহ নবী বললেন হুমা জান্নাতুকা নারুকা। বাবা ছেলেরে, তোমরা যদি মা বাপকে নারাজ করো জাহান্নামী হয়ে যাবে, আর মা বাপকে যদি রাজি করতে পারো আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতি বানিয়ে দেবে। যে মা বাপ তোমার আমার জন্য কতটা কষ্ট করেছে, এই যুবকেরা তরুণেরা সেই মা বাপকে ভালোবাসো, পিয়ার করো, তাদের দেখভাল করো, তাদের কথা মতো চলো। দুনিয়া জমিনে যাদের রয়েছে দোয়া চাও, আর যাদের চলে গেছে আল্লাহ দরবারে মাগফিরাতের জন্য দোয়া কামনা করো, তাদের কবরগুলোকে জিয়ারত করো। মান যারা কবরা আবাইহি আও আহাদুহুমা ফি কুল্লি জামাআতিন গফারাল্লাহু ওয়া কুতিবা বাররা। বাপ মায়ের উভয়ের অথবা একজনের কবরটা যে ছেলেটা জিয়ারত করবে আল্লাহ পাক তার কবর তার কপালে লিখে দেবে মা বাপের খেদমতগার ছেলে জাহান্নাম থেকে নাজাত পেয়ে গেছে। বলেন না বাবা। সাবির আলম বললেন তোমার আব্বা আম্মা আছে? আল্লাহ পাক নেক হায়াত দারাজ করুন, বল আল্লাহুম্মা আমিন। আরো জোরে বল আল্লাহুম্মা আমিন। আমার আরেক ভাই, তার ভাই ইন্তেকাল হয়েছে। আচ্ছা, আরেক আগে দিয়েছে মিনহাজ, তার ভাই তাই তো ইন্তেকাল হয়ে গেছে, ভাইয়ের জন্য 5000 টাকা দেবে। আল্লাহ কবুল করে, বল আল্লাহুম্মা আমিন। আরো জোরে বল আল্লাহুম্মা আমিন। আমাদের কুতুব ভাই 1000 টাকা আব্বা আম্মার নামে দেবে। আল্লাহ তার মনের আশাকে কবুল করে, বল আল্লাহুম্মা আমিন। আরো জোরে বল আল্লাহুম্মা আমিন। এই কুতুব ভাইকে ধরে এই অনুসরণ করে এখানে বলুন যাদের মুরব্বীরা রয়েছে, আব্বা আম্মা চলে গেছে, বাপ মা সাবরে সানির জন্য 1000 করে টাকা কারা কারা দেবেন একটু হাত তুলেন দেখি। কটা ভাবো বাপ মার ভালোবাসার লোক আছে দেখি। 1000 করে টাকা হাত তুলে, লম্বা লম্বা করে হাত তুলে। যাদের হায়াতে আছে হায়াতের জন্য, যাদের চলে গেছে সাবরে সানির জন্য। হাতগুলো গুনবো, 1 2 3 4 5 হাত তুলে রাখবে, হাত নামাবে না। 5 6 7 আর কই 8 9 10 11 12 হাত নাবা। 12টা হলো। এতগুলো মানুষের মধ্যে 12টা কি গো আপনারা আব্বা আম্মার জন্য দেবেন না? 1000 করে টাকা দেন, 1000 করে টাকা দেন। কমসে কম এটাও 20টা করুন, আর 8টা বান্দা বলুন যে আমরা আব্বা আম্মার জন্য সাবরে সানির জন্য দেবো। তুমি 2000 টাকা দেবে, মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে দিবে কি নাম? আবুল কালাম। 2000 টাকা আব্বা আম্মার জন্য। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আর 8টা বান্দা দরকার, 1000 করে। 8টার মধ্যে প্রথমে কে হাত তুলবে বলেন? এই তো আমার এক ভাই হাত তুলেছে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। 7টা দরকার, কে আছে? কে? আমার মুরব্বি চাচা 1000 টাকা দেবে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আর 6টা দরকার, এই এক মুরব্বি হাত তুলেছে আব্বা আম্মার জন্য, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আর 5টা দরকার, বলেন না গো? ওই আমার এক যুবক ভাই 1টা 2টো পর পর, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। ওই একটা হাত তুলেছে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আর 3টে দরকার, না 2টো দরকার, সরি 3টে হয়ে গেল, আর 2টো দরকার। ওই কোনে একজন হাত তুলেছে, আর একজন কে আছে বলুন? একটা শেষ বান্দা হাত তুলে বলুন যে আমি 1000 টাকা দেবো। কই
একটা দুটো আব্বাস ভাই তিনটে চারটে 2000 দেবে আচ্ছা 2000 দেবে চারটে একটা চারটে আল্লাহ কবুল করে বোন আল্লাহুম্মা আমিন নাম গুনে একটু লিখে নাও আল্লাহ কবুল করে বোন আল্লাহুম্মা আমিন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আমার বাপজানেরা আসেন একটু নবী পাককে সালাম দিয়ে নি ও সময় যারা দাঁড়িয়ে আছে একটু ভেতরে ঢুকে আসবেন দোয়া হবে হে নবী সালাম طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما دعا لله عهداي يا نبي سلام يا رسول سلام يا حبيب صلوات الله يا نبي مدينة خاطي সব কিছু পারে দেখিতে মোদের কবরে এ রাখিলে লইবেন আপন করে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সকলে বসুন বালাগাল উলা বিকামালিহি صلوا عليه وآله اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا रहमत बरस रही है दरबार मुस्तफा में रहमत बरस रही है दरबार मुस्तफा में बिन मांगे मिल रहा है दरबार मुस्तफा में रहमत बरस रही है दरबार मुस्तफा में उन पर दरूद हरदम उन पर सलाम हरदम उन पर दरूद हरदम
में हर एक पर रखा है दरबार मुस्तफा में बिन मांग मिल रहा है दरबार मुस्तफा में रहमत बरस रही है दरबार मुस्तफा में सीने पे खत रख के मैं दिल को ढूंढता हूँ सीने पे खत रख के मैं दिल को ढूंढता हूँ दिल मुझको ढूंढता है दरबार मुस्तफा में दिल मुझको ढूंढता है दरबार मुस्तफा में अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद वाला आली আমার বাপ জানেরা কষ্ট লিচ্ছেন নাকি আমার উপরে কি খুব মনে টুনে বেজার রাগ আছে আচ্ছা সত্যি দিল থেকে ভালোবাসেন তো নাকি কারা কারা ভালোবাসেন একটু হাত তুলে দেখান বাবা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন এই ভালোবাসার পরীক্ষা করা দরকার তো নাকি কি দরকার আছে না একটু পরীক্ষা লব এক বস্তা সিমেন্টের দাম কত বলবে 350 টাকা তাই তো নাকি আমার এটা শেষ চাওয়া মাদ্রাসার জন্য শেষ চাওয়া মাদ্রাসার জন্য 2 বস্তা 3 বস্তা 1 বস্তা করে মোট 100 বস্তা সিমেন্ট দেন কে কি দেবেন বলুন আর বাকি একটু তেলাওয়াত করুন দোয়া চাওয়া বলেন কে কত বস্তা দেবেন একটু হাত আমাকে বলবেন আমার ওই ভাই 1 বস্তা এখানে 2 বস্তা মোট 3 বস্তা হলো ওখানে একটা ভাই 1 বস্তা নামগুলো কিন্তু লিখাবেন 4 বস্তা আচ্ছা আপনার এই সিমেন্ট এই মাদ্রাসায় লাগবে ছাদ হবে ছেলেরা পড়বে মাদ্রাসা থাকবে আপনি চলে যাবেন কবরে আমি চলে যাব কোরআন তেলাওয়াত হবে কবরের সওয়াব যাবে না যাবে না তো 1 বস্তা হলেও দেন না এখানে 5 বস্তা হলো আপনি ক বস্তা 1 বস্তা 6 বস্তা তুমি 7 বস্তা আগুলের হিসাব করো 8 9 10 11 12 বস্তা হয়েছে 100 বস্তা চাইছি 13 14 বস্তা